আসসালামু আলাইকুম। এবারে বিপিএল এ সবথেকে যে একটি বিষয় ছিল, জমকালো যে অনেকগুলো বিষয় ছিল। একটি না অনেকগুলো বিষয় ছিল। তার মধ্যে হাইপে কোন প্লেয়ার এসেছে? ১ম এ আসবে সাব্বির রহমানের নাম। কেননা সাব্বির রহমানকে এবার মানুষ যতটা গুরুত্ব দিয়েছে, ঐরকম গুরুত্ব আসলে কোনো প্লেয়ারকে দেয়া হয়নি এবারের বিপিএল এ। সাব্বির রহমানকে ঢাকা কেন সুযোগ দিচ্ছে না? সাব্বির রহমানকে ঢাকা কেন সুযোগ দিচ্ছে না? এই হাইপটি কঠিন পরিমাণে ছিল এবারের বিপিএল এ। যদিও সাব্বির রহমানকে পরবর্তী সময়ে সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু সাব্বির রহমানকে জাতীয় টিমে কখন সুযোগ দেওয়া হবে, সাব্বির রহমানকে ন্যাশনাল টিমে ভালো পর্যায়ে কখন নিয়ে যাওয়া হবে, এই প্রশ্ন আসলে কারো কাছে নেই। খুবই দুঃখজনক একটি বিষয় এবারের বিপিএল এর বিষয়। তাহলে দেখা যাবে যে যেগুলো প্লেয়ার বাইরের টিমে বাইরে ছিল, জাতীয় টিম থেকে জাতীয় দলের প্লেয়ার বাইরে ছিল, সেই প্লেয়ার গুলো এবার অনেক ভালো পারফর্ম করেছে এবারের বিপিএল এ। ধরেন নাইম শেখ বলেন, আবার হচ্ছে যে ইয়াসির আলী রাব্বি বলেন, এরকম যারা প্লেয়ার ছিল সবাই মোটামুটি ভালো করতেছে এবারের বিপিএল এ। সুতরাং এই যে বাংলাদেশের ন্যাশনাল টিমে যে একটি সমস্যা আছে, সেটা হলো যে ওপেনিং জুটিতে লিটন কুমার দাস আছে, তানজিদ হাসান তামিম আছে এবং সৌম্য সরকার আছে। এরকম যারা আছে, এখান থেকে আসলে এই যে আবার আমাদের ক্যাপ্টেন আছে নাজমুল হোসেন শান্ত, যার নাম না বললেই নয়। এরকম যারা আছে, কিন্তু জাতীয় টিমে ওপেনিং এ খুবই বড় একটা সমস্যা আছে। যদিও তারা সবাই নামি দামি ব্যাটার হিসেবে আমরা চিনি, কিন্তু তারা আসলে সেই হিসেবে পারফর্ম করতে পারতেছে না। সেখান থেকে আসলে এবারে বিপিএল থেকে কিছু প্লেয়ারকে আসলে জাতীয় দলে ডাকা উচিত। আর বোলিং এর দিক থেকে বলতে গেলে, এবার বোলিং এর দিক থেকে আসলে সেরকম ভালো বোলিং তাসকিন ছাড়া কেউ করতে পারেনি। মিডল অর্ডারের আবার ডেথ ওভারের মধ্যে গিয়ে অনেকেই খারাপ বোলিং করেছে, যদিও পাওয়ার প্লেতে সবাই ভালো বল করলো, মিডল ডেথ ওভারে গিয়ে কেউ ভালো বল করতে পারেনি। এই সুবাদে আসলে এবার বিসিবিকে, যদিও চ্যাম্পিয়ন ট্রফির দল ঘোষণা করা হয়েছে, কিন্তু পরবর্তী সময়ে যদি কোনো সিরিজ বা কোনো টুর্নামেন্ট থাকে, সেখানে অবশ্যই নতুন করে দল সাজানোর পরিকল্পনা করতে হবে। কেননা সবাই যদি সবকিছু নতুন করে করতে পারে, আমাদের দেশেও সবকিছু নতুন করে করা সম্ভব। আমাদের দেশে তো আর ওই কনস্টান্স বা জায়সওয়াল, অভিষেক শর্মার মতো প্লেয়ার কখনো আসবে না। কিন্তু এরকম প্লেয়ার তৈরি করে নিতে হবে, এরকম চাপ ক্রিয়েট করতে হবে। আসলে এরকম চাপ ক্রিয়েট করার দরকার। আর ওই মিডিয়া হাইপ দেখে প্লেয়ারকে জাতীয় টিমে ডেকে নিয়ে তারপর ওই ফলে দোয়া করো, এটা করো, সেটা করো, এগুলো না করে আসলে ভালোভাবে খেলে তারপর জাতীয় টিমে যেন সুযোগ পায়, এরকম একটি ব্যবস্থা করার দরকার। তো বিসিবি দেখা যাক আসলে কি করে এবার পরবর্তী বিপিএল এ বা পরবর্তী কোনো টুর্নামেন্টে। আসলে দেখা যাক এরা কি করে। ধন্যবাদ।